সবাইকে সালাম এবং শুভেচ্ছা। একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সবার সাথে। ইতালিতে আগামী ৮ এবং ৯ জুন গণভোটের আয়োজন করছে সরকার। তো এই গণভোটে ৫টি বিষয়ের উপরে গণভোট অনুষ্ঠিত হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার দেখলাম যে বাংলাদেশি ভাইদের বেশ কিছু ভিডিও, তো তাদেরকে দেখলাম যে শুধু একটা জায়গাতেই ফোকাস করছে যে গণভোট হবে চিটাদিনাঞ্চা ১০ বছর থেকে ৫ বছরে নামায় আনার জন্য। তো সেই বিষয়টাকে একটু ভালো করে ক্লিয়ার করতে চাই সবার সাথে। বিষয়টা কিন্তু শুধু গণভোটটা কিন্তু শুধু চিটাদিনাঞ্চার জন্য হচ্ছে না, এখানে ৫টা বিষয়ের উপরে গণভোট হচ্ছে। তো আমি সেই ৫টা বিষয় সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। ৫টা বিষয়ের ১ নম্বর যে বিষয় হলো সেটা হলো যে এই ১ নম্বর সেটা হলো যে কর্মসংস্থান যেখানে কাজ করে তাদেরকে বেআইনিভাবে বরখাস্ত করতে পারবে না, এটার জন্য হলো ১ নম্বর। আর ২ নম্বরটা হলো যে যারা যেখানে কাজ করেন যে কোনো প্রতিষ্ঠানে, সেখান থেকে যদি আপনাদেরকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয় তো সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়ে একটা আইন করতে চাচ্ছে, সেইটার উপরে হলো ২ নম্বরটা। ৩ নম্বরটা হলো যে আপনারা যেখানে কাজ করেন, অনেকে ইনডেটারমিনেট কন্ট্রাক্ট করেন, কাজ করেন, অনেকে ডিটারমিনেট কন্ট্রাক্টে কাজ করেন। তো এই কন্ট্রাক্টের সময়ের সীমাটার উপরে একটা আইন করার জন্য এই গণভোটে ৩ নম্বর অপশনটা রাখা হয়েছে আর কি। আর ৪ নম্বরটা যদি বলি সেটা হলো যে যদি আপনারা কাজের ক্ষেত্রে যেখানে কাজ করেন সেখানে কেউ যদি আহত হন, আঘাতপ্রাপ্ত হন বা আপনাদের কোনো শারীরিক কোনো ক্ষতি সাধন হয়, সেই ক্ষেত্রে যেখানে কাজ করেন সে আপনাকে কিভাবে সেটার ক্ষতিপূরণ দিবে সেইটার উপরে আইন করার জন্য এই গণভোটের ৪ নম্বর অপশন সেটা। আর ৫ নম্বর অপশন যেটা আমরা সবাই জানি, যেটা নিয়ে সবাই কথা এ যাবৎকাল অনেকের ভিডিওই খেয়াল করছি, সেটা হলো যে চিতাদিনাঞ্চার ইতালিয়ান নাগরিকত্ব দোমান্দা করার জন্য যেই প্রসেসিং ১০ বছর থেকে ৫ বছরে হ্রাস নামায় আনার জন্য বিষয়টা নিয়ে কথাবার্তা চলতেছিল অনেক দিন। তো এখন এটা আদালতে গেছে, আদালত থেকে এখন এটা গণভোটে দিছে। যদি এখানে জয়যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আইনটা হবে আর কি। এই হলো ৫টা বিষয়ের উপরে গণভোট। তো আশা করি সবাইকে আমার সাধ্যমতো আমি বোঝাবার চেষ্টা করলাম আর কি। তো যাদের বাংলাদেশি ভাইদের যাদের ইতালিয়ান নাগরিকত্ব আছে তারাই শুধু ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য আপনাদের যেটা দরকার হবে সেটা হলো যে তেসরা ইলেকটোরালে এবং আপনার কার্তা দিয়ে আইডেন্টিটি ডকুমেন্ট যেটা থাকুক। এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের, এইটা উপরের এইটা হলো আপনার তেসরা ইলেকটোরালে, আর লাগবে আপনার একটা ডকুমেন্ট লাগবে। এই দুইটা নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন, ভোট দিতে পারবেন আশা করি সুন্দরভাবে। আর আপনার ৮ তারিখ হলো রবিবার সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। আর পরদিন সোমবার সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট চলবে। তো এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় গিয়ে আপনাদের ভোট দিতে পারবেন। আর আপনারা যারা ইতালিয়ান নাগরিকত্ব আছে বাংলাদেশি ভাইদের, তাদের অবশ্যই তেসরা ইলেকটোরালে করা আছে আশা করি সবার। তো যাদের করা নাই তারা দ্রুতভাবে আপনাদের নিকটস্থ কমিউনিটিতে যোগাযোগ করবেন, তারা আপনার তেসরা ইলেকটোরালটা দিয়ে দেবে। আর ওখানে আপনার তেসরা ইলেকটোরালের মধ্যে উল্লেখ করা থাকবে যে আপনার ভোট কেন্দ্র কোনখানে, কোন ভিআই এবং ভোট কেন্দ্রের কোন কেন্দ্রে আপনার ভোটটা, সব কিছু ওখানে আপনারা দেখতে পারবেন। তো সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আল্লাহ হাফেজ।